হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, রেসিপিজ বাই নুসরাত থেকে। সো দেখতে পাচ্ছেন আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো মুরগির একটা কোরমার রেসিপি, চিকেন কোরমা। এই কোরমাটা খেতে কিন্তু খুবই মজা। সো চলুন দেখে নেই। এটার জন্য আমি 1.5টা মুরগি নিয়ে নিয়েছিলাম। মুরগিগুলোকে রেগুলার কাট মানে কারি কাট যেটা সেভাবেই কেটে নিয়েছি, রোস্টের মতো বড় করে রাখিনি। তারপর প্রথমে আমি এখানে শুধু কিছুটা লবণ আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে আমি এটাকে জাস্ট একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এই কোরমাটা করা খুবই সহজ এবং এটা খুব দ্রুত হয়ে যায়। রোস্টের মতো অতটা ঝামেলাও নেই, আলাদা করে ভাজতেও হয় না। যার জন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর এটার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ, 2 কাপের একটু বেশি, এখানে আপনি পেঁয়াজ আপনার ইচ্ছা মতো আরও বেশি ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো দিয়েছি। পেঁয়াজটাকে একটু সুন্দর জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এটা ব্রাউন করা যাবে না। এটা ভেজে নিয়ে এতে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, এটা দেয়া না দেয়া সমান কথা, আর 2 চা চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়া ইউজ করেছি। এই রেসিপিতে কোনো জিরার গুঁড়া বা জিরা বাটা কোনো কিছুই যাবে না। সো দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম বাটা, এটা আমার আগে থেকে করা ছিল। সবশেষে আমি একটু লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে চিকেনগুলোকে সবগুলোকে ছেড়ে দিলাম। এখন জাস্ট এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাই কাজ। এই রেসিপিটা করা খুবই সহজ। এটা আগে থেকে ম্যারিনেশনের কোনো ঝামেলা নাই, আর খুব বেশি মশলাও লাগে না। জাস্ট একটু বাদাম বাটাটা থাকলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা মোটামুটি কষে আসছে। আমি উপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু ঢেকে রেখে তারপর আমি এখানে টমেটো সস প্রথমে 2 টেবিল চামচ দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে, তো আমি আর একটু দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে আসলে টেস্টটা একটু টক মিষ্টি হয়, খুবই ভালো লাগে। এটা খেতে কিন্তু একদম রোস্টের মতো লাগে, মানে কোরমা জাস্ট এটার নাম, কিন্তু এটা খেতে কিন্তু অনেকটা রোস্টের মতোই লাগে, কিন্তু ঝামেলাটা অনেকই কম। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি আমি। এখানে চিকেন থেকে যতটুকু পানি বের হয় ঠিক অতটুকুই। তো এই দুধ দিয়ে দেওয়ার পর আমি এখানে 7-8টা কাঁচামরিচ, কতগুলো আদা ভাঙ্গা করে কতগুলো একটু মুখটাকে ভেঙে ছেড়ে দিলাম, যেন জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা আসে, কিন্তু ঝালটা না বের হয়। সো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা এখন জাস্ট একটু ঢেকে দিয়ে এটা সুন্দরভাবে জাল হয়ে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আপনি যতটুকু গ্রেভি রাখতে চান ততক্ষণ পর্যন্ত জাল করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কিন্তু মোটামুটি চিকেন কোরমাটা। এটা একটু ঝোলঝোলি পোলাওয়ের সঙ্গে খেতে ভালো লাগে। সাথে করে নিয়েছিলাম একটু সাদা পোলাও। সো এই তো ছিল আমার আজকের আয়োজন। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।